আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আমি আজকে রান্না করব হচ্ছে নদীর পাঙ্গাস মাছের মাথা। আমি কিভাবে ভুনা করি সেটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো এটা হচ্ছে প্রায় 7 কেজি ওজনের একটা নদীর পাঙ্গাস, সেটার মাথাটা। তো মাথাটা যেহেতু বড়, এটার সাথে আমি এক্সট্রা কোনো মাছ নিইনি, শুধু মাথাটা আমি ভুনা করব। তো এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি মাথাটা। আর সাথে আমি যে মশলা ইউজ করব, এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি, একদম কুচি করে। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর দুটো তেজপাতা নিয়েছি। তো চলে যাই মূল রান্নায়। তো আমি সরিষার তেলে যেহেতু রান্না করি কম বেশি, আপনারা যারা আমার পেজটা ফলো করেন তারা জানেন। তো চলেন শুরু করি। কড়াইটা গরম করে নিয়েছি, এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। বেশিও না কমও না, এতটুকু পরিমাণ। দেন হচ্ছে মশলাগুলো দিয়ে দেব। তো আমি মশলাগুলি দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি। এখন এই পানিটা দিয়ে মশলাটা কষাবো। আর আমি 2-3 বার করে পানি দিয়ে মশলা কষিয়ে নিই সবসময়, যে কোনো ভুনা রান্নাতে। তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা থাকে না, এবং স্বাদ গন্ধ সুন্দরভাবে তৈরি হয় একটা খাবারের ভিতরে। তো মশলাটাকে কষবে, দেন আমি পরবর্তীতে কখন টমেটোটা ইউজ করতে চাই আমি দেখিয়ে দেবো। মশলাটা এইরকম কষানো অবস্থায় আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম ওইটা আমি এখন অ্যাড করে দেব। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে টমেটো তো তাড়াতাড়ি দিলে গলে যাবে, এটা আমি গলানোর জন্যই দিচ্ছি। টমেটোর যে একটা কালার এবং এটা গলে গেলে একটা থিকনেস আসবে। এটা মানে নদীর পাঙ্গাস মাছের যে মাথাটা রান্না, নর্মালি অনেকে আমরা জানি যে পাঙ্গাস মাছে প্রচুর তেল হয়, কিন্তু যারা নদীর পাঙ্গাসটা খেয়েছেন তারা জানবেন যে নদীর পাঙ্গাসে যত বড় পাঙ্গাসই হোক অত ওরকম তেল হয় না। এটা খেতে খুবই মজাদার একটা মাছ। তো এটা আমি এর জন্য এভাবে আমি করে থাকি, যে খেতে খুবই সুস্বাদু হয়। তো টমেটোটা আমি এখন দিয়ে দিলাম। টমেটোর গায়ে যে একটা পানি আছে, পানিটা ছেড়ে দিবে, দেন টমেটো গলবে আর মশলার সাথে একসঙ্গে কষানো হবে। তো পরবর্তীতে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম সেটাই দেখেন অলমোস্ট একদম গলে মশলার মতো হয়ে গিয়েছে। এখন আমি অলরেডি 2 বার কষিয়ে নিয়েছি পানি দিয়ে, আমি আরও একবার পানি অ্যাড করে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্না টেস্টটা অনেক গুণে বহু গুণে বেড়ে যায়। তো আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে গেলে মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। দেন আমি মাছের মাথাটা অ্যাড করব। তো আমরা আরেকবার কষানোর জন্য ওয়েট করি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলাটা অলমোস্ট কষানো শেষ। দেখতে পাচ্ছেন যে তেল উঠে আসছে। তো আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। আরেকটু মশলাটা যত ভালো কষানো হবে কালারটা সুন্দর আসবে, তেল উঠে আসবে, একটা সুন্দর গন্ধ বা ঘ্রাণ যেটা বলেন সেটা বের হবে, অন্যরকম একটা সুন্দর একটা তৈরি হয়। তো আমি সবসময় মশলা কষানোর দিকে খুব বেশি নজর দিই। মশলাটা যত ভালো কষানো, মাছ বলেন, মাংস বলেন, যে কোনো খাবার বলেন, খেতে খুবই টেস্টফুল হয়। হ্যাঁ, তো হচ্ছে নাও এই পর্যায়ে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব। তো মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু কষিয়ে নেব। আপনারা ভাবতে পারেন যে টমেটো দেওয়াতে মশলার থিকনেস বোধহয় অনেক হয়ে যাবে, মশলায় ডুবে থাকবে। তা কিন্তু হবে না, কারণ এটা ওভাবেই দেওয়া হয়। এটা আপনারা যখন রান্না করবেন আপনারাও পরিমাণটা বুঝে যাবেন যে কীভাবে দিলে। দেখেন এই যে আমি যে এখন মাথাটা যে কষাচ্ছি, হ্যাঁ, তো মশলাটা কিন্তু ওই রকম থিকনেস না, মশলাটাও সুন্দর থাকবে, নর্মাল যেরকম থাকা দরকার। অতিরিক্ত ঘনও না, অতিরিক্ত পাতলাও না। যেহেতু এটা ভুনা মাছের মাথা বলে একটা কথা, এখানে একটু কষা কষা জিনিসটা বা একটু মশলা থাকবে, এটাও স্বাভাবিক, তাই না? তো আমি একটু পরে গরম পানি অ্যাড করে দেবো।
তো আমি এখন গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। কষানো শেষ। নাও আমি দুটো কাঁচামরিচ অ্যাড করব। ব্যাস, আমি এখন এটা রান্না হওয়ার জন্য এটাকে ঢেকে দিব। তো এই দেখেন মানে ফাইনাল লুক। এখন জাস্ট আমি একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা ভাজা জিরেটা করি কারণ আমার কাছে ভাজা জিরে ঘ্রাণটা পাঙ্গাস মাছের মাথায় ভালো লাগে। সো ডান আমার রান্না, দেখতেই পাচ্ছেন। এইরকম পর্যায়ে আমি নামিয়ে নেব। ওকে, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে দিবেন।